সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম। আজকের সংরক্ষণ পর্বে শেয়ার করব সিম। এখন যেহেতু শীতকাল, এই শীতের সিজনে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তবে মাঝে মাঝে কিন্তু কম দামেও পাওয়া যায়। তাই চাইলে কিন্তু এভাবে করে অনেকগুলো সবজি কিনে নর্মাল ফ্রিজে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন দেখে আসি আজকের এই পর্বটি। যে কোনো জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই নষ্ট যেগুলো আছে সেগুলো আলাদা করে নিতে হবে। তো এখানে যেগুলো বেশি পরিমাণ হলুদ হয়ে আছে আর এরকম ফেটে গিয়েছে, দু একটা নষ্ট আছে, সেগুলো আমি আলাদা করে নিব। আর তা না হলে কিন্তু একটা খারাপের জন্য কিন্তু বাকিগুলো সব নষ্ট হয়ে যাবে। তো এই যে বেশ কিছু পরিমাণ আমি কিন্তু এখান থেকে আলাদা করে নিলাম। আর এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসার পরে আমি 5 মিনিটের মতো পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড়ের উপর রেখে তারপর পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন এখানে একটা বক্স নিয়ে নিলাম, তার উপরে একটা কাগজ দিয়ে দিলাম। এটা কিন্তু খাতার যে বাচ্চাদের পেজ থাকে, মানে খাতা থাকে, সেখান থেকে একটা পেজও নিতে পারেন বা খবরের কাগজও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে কাগজ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সিম দিয়ে দিলাম, এর উপরে আরও একটা কাগজ দিয়ে দিব। এভাবে যদি একটা কাগজ দিয়ে তার উপরে কিছুটা সিম দিয়ে আবারও যদি কাগজ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে দেখবেন মানে এগুলো একটু কিছুটা ঘেমে যাবে, মানে পানি মতো হবে, বাট সিমের গায়ে কিন্তু লাগবে না, এই কাগজটা কিন্তু ভিজে যাবে। তাই চাইলে কিন্তু এভাবে অনেক দিন পর্যন্ত আপনারা সিম সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো রকম নষ্ট হবে না, কালারও কিন্তু চেঞ্জ হবে না। তো এখন দেখিয়ে দিব আরেকটা পদ্ধতি। যদি ওই বক্সটা না থাকে তাহলে আপনারা কিন্তু এরকম শপিং ব্যাগের ভিতরে রেখে তারপর একটা পলিথিনে করে রেখে দিতে পারেন বা জিপলক ব্যাগেও কিন্তু রেখে দিতে পারেন। একদমই কিন্তু মাসের পর মাস, মানে 1 মাসের মতো ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আমরা সচরাচর বাইরে থেকে যখন আসি দেখা যায় এরকম তরকারির দামটা কিছু সময় কম থাকে, মাঝে মাঝে কিন্তু অনেকটাই বেশি থাকে। তো যদি কম দামে এরকম সবজি পাই, যে কোনো সবজি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারি অনেক দিনের জন্য। তো এখন জিপলক ব্যাগ কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব। তো জিপলক ব্যাগের ভিতরে আমি এইগুলো রেখে দিলাম। এর ভিতর থেকে বাতাসটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু কিছুদিন পরে দেখবেন ভিতরে পানির মতো দেখা যায়, বৃষ্টির ফোঁটা মতো। আর কিছুটা আমি এরকম কাগজে দিয়ে দিলাম। কাগজে দিলে কি হয়, যদি এর ভিতরে বাতাস থাকে সেক্ষেত্রে কিন্তু পানি হয়ে যায় কিছুদিন পরে। তো পানিটা থাকলে কিন্তু এই কাগজটা টেনে নেয়। তো এই যে এর ভিতরে যে বাতাসটা ছিল, সে বাতাসটা কিন্তু আমি একটা পাইপ দিয়ে, মানে স্ট্র দিয়ে কিন্তু বের করে নিয়েছি। দেখুন এখন কিন্তু সিমগুলো কোনোভাবে নিচের দিকে আসতেছে না। তো চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন। আর যদি 7-8 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা পলিথিনের ভিতরে রেখে দিতে পারেন, কিছুই কিন্তু হবে না। তবে কাগজ দিয়ে রাখলে সবথেকে ভালো হয়, তাহলে কিন্তু এই সিমের গায়ে কোনো রকম পানি থাকে না। তো আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।